নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ শুরুতে এয়ার ইন্ডিয়ার খবরে নজর রাখতেই হয়, কারণ একের পর এক বিমান দুর্ঘটনার খবর উঠে আসে। তারই মধ্যে ফের একবার এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। মাঝ আকাশে অনেকক্ষণ চক্কর কেটে তারপরে জরুরি অবতরণ করাতে বাধ্য হয়েছে পাইলট। হায়দ্রাবাদ জরুরি অবতরণ থাইল্যান্ডগামী বিমানের। এখনো পর্যন্ত আপডেট কি পাওয়া যাচ্ছে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো এখন? দেখো, আবার এয়ার ইন্ডিয়ার কিন্তু একটি বিমানে যান্ত্রিক ধরা পড়েছে। একটি থাইল্যান্ডগামী একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে যান্ত্রিক গোলযোগ দেখালে বিমানটি আকাশে উড়ার পর 16 মিনিট আকাশে বিভিন্ন জায়গায় চক্কর কাটে এবং তারপরে কিন্তু গোলযোগ সামাল দিতে না পেরে কিন্তু পাইলট কিন্তু হায়দ্রাবাদের যে বিমানবন্দর রয়েছে সেখানে জরুরি অবতরণ করান। এয়ার ইন্ডিয়ার এই এক্সপ্রেস বিমানটিতে মোট 160 জন যাত্রী ছিলেন। বেসরকারি যে সংস্থা রয়েছে ফ্লাইট টাইগার 24 যে সংস্থা রয়েছে যারা সারা বিশ্বে বিমানের গতিবিধির উপর নজরদারি করে, এই সংস্থার তথ্য অনুযায়ী শনিবার সকাল 6:40 হায়দ্রাবাদ বিমান থেকে থাইল্যান্ডের ফুকুটের উদ্দেশ্যে এই বিমানটি রওনা দিয়েছিল, কিন্তু 16 মিনিট বাদেই ইভেন্টে ফিরে আসে। এয়ার ইন্ডিয়ার যে মুখপাত্র রয়েছেন উনি জানিয়েছেন যান্ত্রিক গোলযোগের কারণে এটি ফিরিয়ে আনা হয়েছে এবং তড়িঘড়ি অন্য বিকল্প বিমানের ব্যবস্থা করে যাত্রীদের আবার তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। কিন্তু বিমানের সঠিক ধরনের যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল সেই বিষয়ে কিন্তু এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে এবং কিছু তথ্য উঠে আসে। দেখো, যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা এয়ারপোর্টে কিন্তু লাগাতার এয়ার ইন্ডিয়া সহ দেশের বিভিন্ন বিমানে কিন্তু উড়ার পরই এই ধরনের যান্ত্রিক গোলযোগ নানা রকম সমস্যা দেখা দিচ্ছে এবং এতে কিন্তু একাধিক বিমান যাত্রা বাতিল হয়েছে, মাঝ আকাশ থেকে ফিরে আসতে হয়েছে, কোথাও মাঝ পথে নেমে অন্য যান্ত্রিক সারাই করতে হয়েছে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে আসছে, যদিও এরপরও কর্তৃপক্ষের কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না এবং এই যান্ত্রিক বলা হচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ফের গোলযোগ দেখা দিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানে। মাত্র টেক অফের 8 মিনিটের মধ্যেই এই যান্ত্রিক ত্রুটি ধরা পড়াতে রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। এবং সূত্রের খবর যেটা পাওয়া গেছে, বিমান এয়ারপোর্ট থেকে উড়ে যেতে না যেতে কিছুক্ষণের মধ্যে মাঝ আকাশে অনেকক্ষণ চক্কর করতে থাকে। তারপরেই এবার হায়দ্রাবাদের বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে এবং তারপর যাত্রীদেরকে পুনরায় তাদের গন্তব্যে ফেরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু যাই হোক, যাত্রীর নিরাপত্তায় কিন্তু আবারও প্রশ্ন চিহ্নের মুখে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।